লেটার অ্যানালজি যে পিডিএফটা আছে ওই পিডিএফটাতে কয়েকটা রয়েছে, ওটা করে নেবে নিজেরা। লেটার অ্যানালজি আর কোডিং ডিকোডিং এর মধ্যে কোনো তফাৎ নেই, বুঝেছো? কোডিং ডিকোডিং যারা করতে পারবে লেটার অ্যানালজিও করতে পারবে, কারণ আলটিমেটলি কোডিং ডিকোডিং এর জিনিসগুলোই লেটার অ্যানালজিতে ইউজ হচ্ছে। মানে এখানেও তোমাকে এইভাবেই বলা থাকবে, যেমন ধরো কোডিং ডিকোডিং এ বলা থাকে যে ধরো কোডিং ডিকোডিং এ বলছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ডাঙ্কি ইজ কোডেড অ্যাজ 58734, দেন হোয়াট উইল বি কোড ফর মাঙ্কি, এরকম প্রশ্ন থাকে কোডিং ডিকোডিং এ। লেটার অ্যানালজিতে জাস্ট এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে দেওয়া হবে যে ডাঙ্কিকে যদি এইভাবে লেখা হয় মাঙ্কিকে কিভাবে লেখা হবে, বুঝেছো? একই না যে বললে কি না স্যার, না হ্যাঁ স্যার? যাই হোক, আমরা কিউব অ্যান্ড ডাইসের পার্টে আলোচনা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই কিউব কাউন্টিং, কতগুলো কিউব আছে। আমি আগের দিন কিছুটা বলেছিলাম, বলো আগের দিন তো শুনেছো লোকজন, এটাতে কতগুলো কিউব আছে বলো। হাউ মেনি কিউবস আর দেয়ার ইন দ্য ডায়াগ্রাম? 12টা বলছে, বাকি লোকজন 10টা বলছে। আমি তো 6টাই দেখতে পাচ্ছি, তোমরা কি কেউ 6টা দেখতে পাচ্ছ? হ্যাঁ পিন্টু বলো, হাত তুলেছো কেন? 6টা তো সবাই দেখতে পাচ্ছে, কিছু অন্ধ ব্যক্তি 10টা 12টা দেখছে, ভেরি ব্যাড। বেশ, তাহলে দেখো কিভাবে কাউন্ট করতে হয় আমি তোমাদের বলেছিলাম, তাহলে বলছি। প্রত্যেকটার ছাদের দিকে তাকাও, এগুলো হচ্ছে ছাদ, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ঘরের ছাদের দিকে তাকাও এবং প্রত্যেকটা ছাদের নিচে বিল্ডিংটা কতলা সেটা হিসেব করো। কতলা বিল্ডিং? আমি যদি দাগ দিই এই 1 নম্বর বিল্ডিংটা কতলা, কটা আছে নিচে? স্যার একটাই আছে। 2 নম্বর বিল্ডিংটা কতলা? স্যার একটাই আছে। 3 নম্বর বিল্ডিংটা কতলা? একটাই আছে। 4 নম্বর বিল্ডিংটা কতলা কে বলবে? দোতলা বিল্ডিং। 4 নম্বর বিল্ডিং এর নিচে আরো একটা ব্লক আছে, তার মানে দুটো আছে ওখানে। 5 নম্বরে এগেন দুটো আছে। তোমরা বলো 6 নম্বরে কটা আছে? 3তলা বিল্ডিং। সিম্পল, এটা যোগ করে দাও, কত উত্তর আসছে? 3, এখান থেকে পাচ্ছি, এখান থেকে 4 পাচ্ছি, আর এখান থেকে 3 পাচ্ছি, টোটাল 10। বুঝেছো সবাই হ্যাঁ কি না? হাত তোলো যারা যারা বুঝেছো। টোটাল কটা দেখতে পাচ্ছ? 1+1+1 টোটাল 10। চলো আরেকবার বলে দিচ্ছি যারা বুঝতে পারোনি। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই যে ঘরটা উপরের দিক থেকে দেখবে নিচের দিকে, কটা ঘর আছে বলো এই ঘরটার আন্ডারে, যে বললে এক্ষুনি? স্যার একটা। এইরকম একতলা বিল্ডিং কটা আছে? এই একটা আছে আর এই একটা আছে, এদের সবারই নিচে একটা করেই আছে, টোটাল 3টে ব্লক হলো। প্লাস এই যে ঘরগুলো এগুলো দোতলা, মানে এর নিচে আরো একটা করে ব্লক আছে, নাহলে এরকম ওপরে উঠে থাকবে না, তাই না? তাহলে দুটো করে নিয়ে এগুলো সব দোতলা বিল্ডিং। তাহলে মোট কটা ব্লক আছে এখানে বলো? মোট কটা ব্লক আছে? এই 4টে, 4। আর এইটাতে কটা ব্লক আছে? টোটাল 3, টোটাল 10টা। ডান। বলো এটাতে হাউ মেনি কিউব? তাড়াতাড়ি বলো, এগুলোতে দেরি করলে হবে না, খুব কুইকলি কাউন্ট করতে হবে। 10টা, ভেরি গুড। এটা আর আগের প্রশ্নটা সেমই প্রশ্ন।
এটাও 10টা হবে, কোনো সন্দেহ নেই। ওকে, সরি, একটু ওয়েট করো। পিপিটিটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে। এটা 10টা, আর এটাও 10টা। এবার বলো। এগুলো সব একতলা বিল্ডিং, টোটাল 3খানা, প্লাস এগুলো দোতলা, মানে 4। 3 + 4 7খানা। ভেরি গুড। বলো। আরে, দুটো ব্লক আছে দেখতে পাচ্ছ, কমন সেন্স ইউজ করো। এটার এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকটার নিচে আরেকটা ব্লক আছে, কমন সেন্স তাই বলে তো নাকি? আছে তো নাকি? এটা একটু, এইটার থেকে এটা ওপরে উঠে আছে, তার মানে নিচে আরেকটা আছে তো, এই কারণেই দোতলা বলছি। এটা দোতলা, এটা দোতলা, টোটাল 4খানা ব্লক এখানে আছে। নেক্সট, এটা বলো। এখানে কতগুলো আছে? স্যার এইখানে এইটার নিচে দুটো আছে দেখতে পাচ্ছি, এইটার নিচে দুটো আছে, 2 2 4, এটার নিচে দুটো 6, আর এটার নিচে দুটো, টোটাল ব্লক আছে এখানে টোটাল 8খানা। আচ্ছা তোমরা আমাকে বলো তো, কতগুলো ব্লক এখানে ভিজিবল দেখা যাচ্ছে? হাউ মেনি ব্লকস আর ভিজিবল? কি ভিজিবল দেখা যাচ্ছে কতগুলো? দেখি কতগুলো দেখা যাচ্ছে। এইটা দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে, এইটাও দেখা যাচ্ছে, এইটাও দেখা যাচ্ছে, আর এই যে দূরে এটাও দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে না। টোটাল ভিজিবল 7টা, টোটাল হিডেন হচ্ছে একটা। তাহলে পরীক্ষার প্রশ্ন অনেক সময় এরকমও দিতে পারে যে টোটাল কতগুলো ভিজিবল দেখা যাচ্ছে আর কতগুলো হিডেন দেখা যাচ্ছে না। বলো। এখানে ওই একই গল্প আমাকে বলবে, কতগুলো টোটাল, কতগুলো হিডেন। স্যার একতলা বিল্ডিং এগুলো সব কটা কটা আছে? 1 2 3 4 5 6, 6 প্লাস 1 2 3 4, 4 2 8, 14টা টোটাল ব্লক। হিডেন কটা? স্যার যতগুলো ভিজিবল সেগুলো বাদ দিয়ে দিন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। 10টা ভিজিবল, 4টে হিডেন। বেশ, খুব ভালো কথা। এবার সবাই কমেন্ট বক্সে উত্তর দেবে, আর কেউ মুখে বলবে না। বলো। টোটাল ব্লকস কটা আছে? হাউ মেনি কিউবস আর দেয়ার ইন দ্য ফিগার? ভেরি গুড, ক্লিয়ারলি দেখা যাচ্ছে 12টা। সবাই 12টা মোটামুটি উত্তর করছে। এটা হচ্ছে 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টা ব্লকস দেখা যাচ্ছে। ওকে, এখানে সব কটাতেই একটা একটাই আছে। বলো কটা?
বেশ, বেশ, দেখা যাক। অনেকে উত্তর করেছে। স্যার, এই যদি একটা ছাদ দেখি, তার আন্ডারে ১, ২, ৩, ৪, ৫, ৬টা আছে। প্রত্যেকটা তলায় আছে ৬টা। এই রকম ওপরে কতগুলো আছে কাউন্ট করে নাও। এখান থেকে শুরু করে এই ওপরে কতগুলো ছোট, ছোট ব্লক আছে? স্যার, এই লাইনে ১, ২, ৩, ৪, ৫, ৬টা। আর এই লম্বালম্বি যদি দেখেন ১, ২, ৩, ৪। তাই তো? একই না? দেখো, ১, ২, ৩, ৪, ৫, ৬। আর এইদিকে ১, ২, ৩, ৪। তার মানে টোটাল ওপরে ৬ ইন্টু ৪ ২৪ খানা আছে। তাই তো? এটা মানবে সবাই? ওপরে ২৪ খানা আছে এবং প্রত্যেকটা ওপরের ব্লকের নিচে আমরা দেখব ১, ২, ৩, ৪, ৫, ৬ খানা আছে। তো ৬ ইন্টু ২৪, ১৪৪ আমাদের উত্তর হবে। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা ১৪৪ বলেছে। নেক্সট পড়ো। প্রশ্নটায় বলেছে যে কতগুলো আনসিন দেখা যাচ্ছে না। কমেন্ট বক্সে উত্তর দাও। চলো দেখি এখানে একতলা বিল্ডিং কোনগুলো। এটা, 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 আর আরেকটা আছে পেছন দিকে। টোটাল ৪খানা একতলা বিল্ডিং আছে। টোটাল ৪খানা ব্লক। দোতলা, এগুলো হচ্ছে দোতলা। দোতলা আছে কতগুলো? ৪খানা, ৪ ইন্টু ২, ৮। আর এটা হচ্ছে তিনতলা। তিনতলা আছে একটা। ৪ ৮ ১২, ৩, টোটাল ব্লক হচ্ছে ১৫টা। এবার ভিজিবল কতগুলো? স্যার, ভিজিবল এগুলো। এটা ভিজিবল ১টা, ২টো, ৩টে, ৪টা, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টা ভিজিবল। ১০টা দেখাই যাচ্ছে। তাহলে হিডেন, আনসিন বা হিডেন কটা? ৫টা হবে। বুঝেছো? আরে যেগুলো কাউন্ট করো, যেগুলো দেখা যাচ্ছে শুধু সেগুলো কাউন্ট করো। যেগুলো দেখতে পাচ্ছ এখানে যতগুলো ব্লককে একটু হলেও দেখতে পাচ্ছ সেই ব্লকগুলো কাউন্ট করো, কটা হচ্ছে। আমি দেখো তো কালার করছি, তোমরা দেখো তো ধরতে পারছো কিনা এই ব্লকগুলো কালার। এই একটা ব্লক, দুটো, তিনটে, চারটে, ৫টা, ৬টা, এটা একটা ৬টা। ওকে, এই যে এই জায়গাটায় রয়েছে ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা। এবার দেখতে পেয়েছো? বলো টোটাল কিউব।
কমেন্ট বক্সে উত্তর করো সবাই। স্যার এগুলো সব একতলা। কতগুলো আছে? 4টে। 4x1। এগুলো দোতলা। কতগুলো আছে? 3x2। এটা 3তলা, তার মানে 2x3। আর এটা আছে 4তলা, সো 4x1। 4 + 6, 6, 4, 20টা। সবাই 20টা পেয়েছো, হ্যাঁ কি না? ওকে, ভেরি গুড। এটা বলো। এগুলো দোতলা, সো 2x2। এগুলো 3তলা, কটা আছে? 4টে, 4x3। এগুলো 4তলা, কটা আছে? 4x4। 4, 12, 16। 4, 12, 16, 16, 32, টোটাল 32টা। এবার বলেছে কতগুলো আনসিন, তাহলে কতগুলো ভিজিবল বের করে নি। দেখা যাচ্ছে কতগুলো? আমরা যদি দেখি কতগুলো দেখা যাচ্ছে, দেখার চেষ্টা করি। এইখানে দুটোই দেখা যাচ্ছে, এখানেও দুটো দেখা যাচ্ছে। 4টে, 3, 4, 3, 7, 3, 10, আর এখানে দুটো দেখা যাচ্ছে। 10 দিয়ে 12, 12, 4, 16, 16, 4, 20, 22টা দেখা যাচ্ছে। আনসিন কটা? 10টা। বুঝেছো? 22টা দেখা যাচ্ছে, দেখে নাও। অবশ্যই। তাহলে এবার করতে পারবে তো এই ধরনের কিউব এলে? ওকে, এবারে নেক্সট কিউবের প্রশ্ন, নেক্সট টাইপের প্রশ্ন কিউবে কিরকম আসতে পারে দেখো। ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। কিছুক্ষণ আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবে এবং মাইক্রোফোন অন করে সবাই আমার উত্তর দেবে। আমি যা যা ইন্টারাকশন করব তোমাদের সাথে, এই কিছুক্ষণ মন দিয়ে শোনার পর তোমাদের এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রথম একটুখানি কঠিন কঠিন হয়তো লাগতে পারে। কি ব্যাপারটা দেখো, এটা একটা বাক্স দেখতে পাচ্ছ বা একটা কিউব দেখতে পাচ্ছ, এটা একটা বড় কিউব। ওকে, এই বড় কিউবটাকে আমি ছোট ছোট কতগুলো কিউবে ডিস্ট্রিবিউট করতে চাই। কি করতে চাই? ছোট ছোট কিউবে ডিস্ট্রিবিউট করতে চাই, ছোট ছোট। আচ্ছা বেশ, ধরো বড় কিউবটার বাহু, একটা বাহু, কিউব মানে সবকটা বাহু সমানই হয়, একটা বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। আর আমি এখানে যে ছোট ছোট কিউবগুলো বানাতে চাই সেগুলোর একটা বাহু হবে 5 সেন্টিমিটার। তোমরা আমাকে বলো তো এই বড় কিউবটাকে কটা ভাগে কাটতে হবে? 3টে। 3টে, 15 থেকে 5, 3টে কাটতে হবে, 3টে অংশে ভাগ করতে হবে, তাই তো? এবার দেখো কিভাবে কাটবো যে ছোট ছোট কিউব তৈরি হবে। প্রথমে আমরা, হ্যাঁ আমি বলতে চাইছি বড় যে কিউবটা আছে যেটা 15 সেন্টিমিটারের বাহু দৈর্ঘ্য, এটা থেকে ছোট ছোট কিউব বানাতে চাই যার একটা বাহু হবে 5। তাহলে আমাকে এই বাহুটাকে 3টে ভাগে কাটতে হবে, হ্যাঁ কি না? তাহলে 5 সেন্টিমিটার করে ছোট ছোট কিউব তৈরি হবে। ঠিক আছে, তাহলে কতগুলো পার্টে কাটতে হলো? 3টে। কতগুলো পার্টে কাটতে হলো? 3টে। যাই হোক, আমি এটাকে ছোট ছোট কিউব বানানোর চেষ্টা করছি। তোমরা দেখো, মন দিয়ে দেখো যে আমি কিভাবে ছোট ছোট কিউব বানানোর চেষ্টা করছি। এটাকে কেটে এই বড় কিউবটাকে কিভাবে কাট করছি সেটা একটুখানি খেয়াল করবে।
আচ্ছা আমি যদি এই কিউবটাকে ওপর থেকে একটা ছুরি দিয়ে এরকম ভাবে কাটি, ওপর থেকে কেক কাটা দেখেছো তো, ওপর থেকে কাটছি, তাহলে এইরকম একটা কাট পড়বে নাকি ওপর থেকে যদি কাটি? আচ্ছা এরপর আমি এইখানে আরেকটা কাটছি, তাহলে এইরকম একটা কাট পড়বে। আচ্ছা এখন কি ছোট ছোট কিউব তৈরি হয়েছে? না এখন তৈরি হয়নি, এখন একটা স্লাইস তৈরি হয়েছে। কিরকম স্লাইস তৈরি হয়েছে? এরকম, হ্যাঁ কি না? কাটার পর এরপরে যদি আমি এই দিক দিয়ে কাটি, তাহলে এরকম ভাবে কাট তৈরি হবে। এই দিক দিয়ে কাটলাম, এরকম ভাবে স্লাইস তৈরি হবে। আচ্ছা এবার কি ছোট ছোট কিউব তৈরি হলো? এখনো তৈরি হয়নি, এখনো প্রায় এইরকম শেপের জিনিস তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা আর একটা আমি কাট লাগাচ্ছি, এবার কি ছোট ছোট কিউব তৈরি হলো? ওকে, ছোট ছোট এবার কিউব তৈরি হয়ে গেছে, এবং এরপরে প্রত্যেকটা কিউবের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করে হয়ে যাবে। ওকে, এখন তাহলে একটা কিউব থেকে যদি ছোট ছোট কিউব বানাতে হয়, তাহলে বেসিক্যালি কিউবগুলোকে কাটিং করতে হয় এবং 3 দিক দিয়ে কাটতে হয়, 3 দিক দিয়ে। এবং এক্ষেত্রে যেহেতু 5 সেন্টিমিটার করে কাটতে হবে, তাই একটা পার্টকে আমরা একটা মানে তলকে আমি কতবার কেটেছি? 2বার কেটেছি, এবং তার ফলে 3টে পোর্শন তৈরি হয়েছে। প্রত্যেকটা কাটিংয়ে 3টে করে পোর্শন তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? যাই হোক, কাটার ফলে আলটিমেটলি জিনিসটা এরকম হবে নাকি? কাটার ফলে আলটিমেটলি জিনিসটা এরকম হবে, যেটার বেসিক্যালি আমরা যদি দেখি, যেটার সরি যেটার পুরোটার বাইরের অংশটা সবুজ, কিন্তু ভেতরের অংশটা সবুজ নয়। ভেতরের অংশটা ধরো সাপোজ অন্য কিছু কালার আছে, সাদা আছে ধরো, জাস্ট বাইরেটা সবুজ রং করা ছিল। ওকে, এখন প্রত্যেকটা ছোট ছোট কিউবের দিকে যদি আমরা তাকাই, কিরকম দেখতে হবে জানো তো? আমি তো তোমাদের দেখানোর চেষ্টা করি। একটা কিউব বের করেছি, তোমরা দেখতে পাচ্ছ? ঠিক এরকমই হবে নাকি? একটা কিউব বাইরে বের করে দিয়েছি। আচ্ছা সরি, এই কিউবটাকে আবার ঢুকিয়ে দিই। বেশ, এখন প্রথম প্রশ্ন আমার, যে কতগুলো কিউব তৈরি হলো? ফার্স্ট কোশ্চেন, কতগুলি ঘনক তৈরি হলো? আচ্ছা এটা কি সব সময় 87 হবে? এইটা যদি এই ফিগারটা হয়, এখানেও কি 27 হবে? তাহলে এখানে কিভাবে ক্যালকুলেশন করব? এখন কি গুনবো? এখানে কটা হবে বলো দেখি তোমরা? 125টা। তো কাউন্টিং কিভাবে করব? কাউন্টিং কিভাবে করব? তো কাউন্টিং করার নিয়ম হচ্ছে, তুমি এই ওপরে দেখে নাও কতগুলো পার্ট আছে, এগুলোকে বলি পার্ট। মানে একটা লাইন চেক করো, একটা লাইনে কতগুলো অংশে ভাগ করা আছে দেখে নাও। কটা অংশ? এই 1 নম্বর অংশ, এটা 2 নম্বর অংশ, আর এটা 3 নম্বর অংশ। মানে একটা লাইনকে 3টে পার্টে কাটা হয়েছে, তো এটাকে আমরা বলি পার্ট, নাম্বার অফ পার্ট। আমি এখানে লিখছি, এই কিউবের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই নাম্বার অফ পার্ট টার্মটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার অফ পার্ট, নাম্বার অফ পার্ট কটা? এর ক্ষেত্রে নাম্বার অফ পার্ট কটা? 3টে, তো এন এর মান হচ্ছে 3। ছোট ছোট কিউবের সংখ্যা, কতগুলি ছোট ছোট ঘনক আছে এটা বলার জন্য আমরা একটা সহজ ফর্মুলা ইউজ করব। কি সেই ফর্মুলা? এন কিউব। মনে থাকবে? শুধু নাম্বার অফ পার্ট দেখে নেবো আর তার কিউব করে দেবো। যেমন এই প্রশ্নটাতে এন এর মান হচ্ছে 3, তাহলে 3 কিউব 27। ওকে, যেমন এই প্রশ্নটাতে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন, এই প্রশ্নটাতে এন এর মান কত? তাহলে একটা লাইন দেখো,
সেখানে কতগুলো পার্ট আছে? 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, এখানে দেখো 3টে, এখানে দেখো 4টে, আর এখানে দেখো 5টা। টোটাল n এর মান হচ্ছে 5। আমি যদি জিজ্ঞাসা করি কতগুলি ছোট ছোট ঘনক আছে, কতগুলি ছোট ছোট ঘনক, তাহলে উত্তর কি হবে? 5 কিউব বা 125। বোঝা গেছে সবার ফর্মুলাটা, হ্যাঁ কি না? তাহলে প্রথম আমি বলতে চাইছি, প্রথমে দেখে নাও কতগুলি পার্ট আছে, দ্যাট ইজ মাই n। যদি জিজ্ঞাসা করে যে এখানে টোটাল কতগুলো ছোট ছোট ঘনক তৈরি হবে, তাহলে n কে কিউব করে দাও, তোমাদের উত্তর বেরিয়ে যাবে যে কতগুলো ঘনক আছে। n এর মানকে কিউব করে দাও, কিউব, ঘনফল। যেমন এখানে n এর মান হচ্ছে 3, তাই 3 কিউব করে দিলাম। ওই প্রশ্নটাতে n এর মান 5 ছিল, তাই 5 কিউব করে দিয়েছি। এখানে টোটাল 27 খানা কিউব, ওখানে টোটাল 125 খানা কিউব। এবার বুঝেছো সবাই, হ্যাঁ কি না? হ্যাঁ, n এর যা মান হবে তার n কি, n জিনিসটা কি এটা বুঝতে পেরেছো অনুপা? পার্ট মানে কতগুলো পার্ট, মানে আমি আমি একটা লাইন বরাবর যদি দেখি কতগুলো ভাগ দেখতে পাচ্ছি, আমি 3খানা ভাগ দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইনে, তাই n কে আমি 3 ধরবো। এই n এর ভ্যালুকে কিউব করে দিলে তুমি মোট ঘনকের সংখ্যা পেয়ে যাবে, বুঝেছো? ওকে, তবে এখানেই প্রশ্নের শেষ নয়, আরো প্রশ্ন আছে। এটা তো সবে একটা প্রশ্ন বললাম, আরো প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে কতগুলি ঘনকের, কতগুলি ঘনকের, ছোট ছোট কতগুলি ঘনকের 3টি তল রঙিন হবে? বলো। 3টি তল রঙিন বা 3টি তল এক্ষেত্রে সবুজ হবে, বলো। কারণ আমার বাইরের পোর্শনটাই কালার করা হয়েছিল, তারপরে আমি কাট করেছি, বড় সবুজ ছিল, এটাকে কেটে আমি ছোট বানিয়েছি। তাহলে কতগুলি ঘনকের 3টি তল রঙিন হবে? কি করে বুঝবো? দেখো কিভাবে এটার ক্যালকুলেশন করব, কতগুলি ঘনকের 3টে তল রঙিন আছে। এখন প্রশ্ন হচ্ছে আমার যে কোন ঘনকগুলো 3টি তল রঙিন থাকতে পারে, এইখানে কোন ঘনকগুলোর 3টি তল রঙিন থাকতে পারে? স্যার এইগুলোর নাকি, এইখানে যে ঘনকটা রয়েছে, এইখানে যে ঘনকটা রয়েছে, এইখানে যে ঘনকটা রয়েছে, এই ঘনকগুলোর 3টি তল রঙিন হতে পারে, হ্যাঁ কি না? সবাই মানবে? এইরকম কটা রয়েছে, মানে কর্নারের গুলো একদম, তাই তো? একদম কর্নারের ঘনকগুলো। তাহলে যখনই বলা হবে 3টি তল রঙিন, তখনই মাথায় ঢুকিয়ে নেবে তাহলে কর্নার কিউবগুলোর কথা বলছে। কর্নার কিউব, কটা কর্নার কিউব আছে? একটা এই রকমের কটা কর্নার কিউব আছে? তো তুমি এটার জন্য সব থেকে ভালো এক্সাম্পল, তুমি যে ঘরটায় বসে আছো এই মুহূর্তে, সেটা একটা কিউবের মতো। তুমি ঘরে কতগুলো কর্নার আছে খেয়াল করো, কতগুলো কর্নার আছে বলো? স্যার টোটাল ওপরে 4খানা কর্নার আর নিচে 4খানা কর্নার, টোটাল 8খানা কর্নার, হ্যাঁ কি না? তাহলে বেসিক্যালি 8খানা তল রঙিন, মানে 8খানা ছোট ছোট কিউবের 3টি তলই রঙিন থাকবে। এইটা সবার বোঝা গেছে? ইয়েস আর নো? বেশ। আচ্ছা, এটা কি সবার ক্ষেত্রেই 8 হবে? মানে আমি বলতে চাইছি এইটার ক্ষেত্রেও কি যদি জিজ্ঞাসা করি যে কতগুলি ঘনকের 3টি তল রঙিন, এইটার ক্ষেত্রে উত্তর কি হবে? কতগুলি ঘনকের 3টি তল রঙিন, বলো। এটাও 8ই হবে, কারণ যে কোনো ঘনকেরই হোক না কেন তার কর্নারে 8খানাই তল থাকে। এখানেও 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা এবং ওই পেছন দিকে আরেকটা আছে, টোটাল 8খানা। তাহলে দিস ইজ অলওয়েজ 8, আমি এখানে ব্র্যাকেটে লিখেও দিচ্ছি।
অলওয়েজ 8, দিস ইজ অলওয়েজ 8, অলওয়েজ। কতগুলি ঘনকের দুটি তল রঙিন? বলো, কতগুলি ঘনকের দুটি তল রঙিন? চারটে বলছে, তাই কি সবারই কি তাই উত্তর? 12টা বলছে। বেশ, দেখা যাক। আচ্ছা, কোনগুলোর অ্যাকচুয়ালি দুটি তল রঙিন হতে পারে? এইগুলোর, হ্যাঁ কি না? এগুলো, এইগুলো মানে কর্নার কিউব যেগুলো রয়েছে, সেই কর্নার কিউবে মাঝে যেগুলো রয়েছে, আমার কথাটা ভালো করে সবাই শোনো, কর্নার যে কিউবগুলো রয়েছে তাদের মাঝে যে কিউবগুলো রয়েছে তাদেরই এই দুটো তল রঙিন হতে পারে, হ্যাঁ কি না? আচ্ছা, এই মাঝের কিউবের মাঝে একটা লাইন বরাবর যদি দেখো, একটা লাইন, এটাকে বলি আমরা একটা বাহু, একটা বাহু বরাবর যদি দেখো মাঝখানে কটা আছে? একটা বাহু বরাবর দেখলে মাঝখানে কটা দেখতে পাচ্ছ? স্যার এখানে তো একটাই দেখতে পাচ্ছি। একটা লাইন বরাবর দেখলে মাঝখানে তো স্যার একটাই আছে, কিন্তু এটা কি সবসময় এক? যেমন ধরো এটার ক্ষেত্রেও কি মাঝখানে একটাই রয়েছে? না স্যার, এখানে মাঝখানে কটা রয়েছে? তিনটে আছে। তাহলে আমরা এক কাজ করি, একটা জেনারেল ফর্মুলা বের করি। মোট পার্ট যদি এন হয়, আমরা এন জানি কি জিনিস অলরেডি বলেছি, মোট পার্ট যদি এন হয় তাহলে একটা লাইনে এন মাইনাস টু খানা থাকবে। মাইনাস টু কেন? ওপরেরটা নিচেরটা বাদ দিয়ে বাকি মাঝখানে যতগুলো পড়বে। বুঝাতে পারলাম সবাইকে? একটা লাইনে এন মাইনাস টু খানা। এরকম কটা লাইন থাকে একটা কিউবের? কটা এজ থাকে বলো তো? কটা এজ থাকে? এটা একটা, এটা একটা, দুটো হলো, তিনটে, পেছনে এরকম লম্বা আরেকটা আছে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12খানা থাকে নাকি? তাহলে 12 × n-2। বোঝাতে পারলাম সবাইকে? যখনই দুটো তল রঙিনের কথা বলবে তখনই বেসিক্যালি আমরা এই ব্লকগুলোকে কনসিডার করব। এগুলোকে আমরা একটা নামও দিয়ে দিই, চলো, মিডিল কিউব। এবং মিডিল কিউবের সংখ্যা কতগুলো হয়? 12 × n-2। আচ্ছা, এই প্রশ্নে n এর মান কত? এই প্রশ্নে n এর মান কত? 3 পুট করে দাও, 12 × 3 - 2, মানে 12টা এখানে টোটাল ঘনক পাচ্ছি যাদের দুটি তল রঙিন। সবাই বুঝতে পেরেছো? ইয়েস আর নো? ভেরি গুড। তুমি তোমার ঘরে আছো তো? তুমি তোমার ঘরে আছো তো? ঘরে এরকম বাহু যেখানে দুটো দেওয়াল মিশছে এরকম কটা আছে কাউন্ট করো। লম্বা লম্বি কতগুলো দেখতে পাচ্ছ? লম্বা লম্বি 4খানা, তাই তো? এবারে ওপরে ছাদে এরকম কটা দেখতে পাচ্ছ? এগেন 4খানা। এবার বলো নিচে কতগুলো দেখতে পাচ্ছ? তাহলে টোটাল কতগুলো হলো? ভেরি গুড। এবারে আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ বলো, বলো বলো, শুনছি। হ্যাঁ, 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 আমি আমি ওই তো সিম্পল বললাম যে তুমি নিচেও চারটে পাবে, ওপরেও চারটে পাবে, লম্বা লম্বি চারটে পাবে, টোটাল 12টা। বুঝতে পেরেছো? বেশ, এবার আমার নেক্সট প্রশ্ন, কতগুলি ঘনকের একটি তল রঙিন হবে?
আচ্ছা, এই প্রশ্নটার জন্য আগে বলে ফেলো, এই প্রশ্নটাতে কতগুলি ঘনকের দুটি তল রঙিন হবে? টুয়েলভ ইন্টু n-2 হচ্ছে ফর্মুলা। দুটি তল রঙিন বলেছে, তার মানে এই মিডিলের কিউবগুলো, এগুলোকে আমরা কি নাম দিয়েছি? মিডিল কিউব। কতগুলো হচ্ছে বলো? 12 ইন্টু n, n এর মান কত এখানে? 5। 12 ইন্টু 5-2, তার মানে 12 ইন্টু 3, 36। 36 খানা ঘনকের দুটি তল রঙিন হবে। এবার এটাই আসো, কতগুলি ঘনকের একটি তল রঙিন হবে? এটা করো, বলো সব। দেখা যাক কিভাবে করতে পারি। স্যার, একটি তল রঙিন কোনগুলো হতে পারে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। কোন ঘনকগুলোর একটা তল রঙিন হওয়া সম্ভব? মিডিল তো অলরেডি একটা নাম দিয়েছি, এইগুলো নাকি? ভেরি গুড, এগুলোকে আমরা বলতে পারি সেন্টার কিউব। সেন্টার কিউব, এদের একটি করে তল রঙিন হবে। সেন্টার কিউবের সংখ্যা সবসময় কি, এখানে তো একটাই দেখতে পাচ্ছি, মানে একটা তলে আমি যদি বিচার করি একটাই দেখতে পাচ্ছি, সব ক্ষেত্রে কি একটাই হবে? যেমন এই ছবিটাতেও কি একটা সেন্টার কিউব? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, নটা সেন্ট্রাল কিউব এখানে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মাত্র একটাই। তো এর ফর্মুলা লেখো, n-2 তার হোল স্কোয়ার কি হবে? একটা তলে হবে n-2 তার হোল স্কোয়ার। এরকম কটা তল থাকে কিউবের, বলে ফেলো। কিউবের 6টা তল থাকে, তাহলে 6 ইন্টু n-2 তার হোল স্কোয়ার। তাহলে যখনই একটা তল রঙিন বলবে তখন সেন্টার কিউবের কথা চিন্তা করবে, এবং সেন্টার কিউবের সংখ্যা হবে টোটাল 6 ইন্টু n-2 তার হোল স্কোয়ার। 6 কোত্থেকে এলো? 6টা তল, তাই 12 কোত্থেকে এলো? কারণ টোটাল 12 খানা এজ, তাই। এটার ভ্যালু কত হিসেব করা যাক। 6 ইন্টু n-2, তো n-2 মানে এখানে আসবে 3-2 তার হোল স্কোয়ার, তার মানে 6 ইন্টু 1 স্কোয়ার মানে 6 খানা। সবাই বুঝতে পারলে হ্যাঁ কি না? বলো, বুঝেছো? যদি বুঝে থাকো তাহলে তোমরা আমাকে বলো এইটার উত্তর কি হবে। কতগুলি ঘনকের একটি তল হ্যাঁ, কতগুলি ঘনকের একটি তল রঙিন হবে? আমি বলতে চাইছি যে একটা তলে কতগুলো একটি তল রঙিনের ব্লক থাকতে পারে, সেটা হচ্ছে n-2 তার হোল স্কোয়ার সংখ্যক। 6টা তল আছে এরকম, তাহলে 6 ইন্টু n-2 তার হোল। এই ফর্মুলাটা ইউজ করো, তুমি পেয়ে যাবে। এন এর জায়গায় এন তো নিশ্চয়ই কি জানো, আর বলতে হবে না আশা করছি। এতক্ষণ ধরে এন এর চর্চা যখন করছি, এন জিনিসটা কি আশা করি তোমরা বুঝে গেছো। n-2, 6 ইন্টু 3-2 তার হোল স্কোয়ার, 6টা হবে। এইখানে কটা হচ্ছে? স্যার, এইখানে একটি তল রঙিন ফর্মুলা অনুযায়ী 6 ইন্টু n-2 তার হোল স্কোয়ার, কিন্তু এখানে n এর মান কত? 5, তাহলে 6 ইন্টু 5-3 তার হোল স্কোয়ার, 5-2, তার মানে 6 ইন্টু 3 স্কোয়ার, মানে 6 ইন্টু 9, 54 খানা এরকম রয়েছে যাদের একটা তল রঙিন। আশা করি সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? ভেরি গুড। এবার জিজ্ঞাসা করি, কতগুলি ঘনকের কোনো তল রঙিন নেই? কতগুলি ঘনকের কোনো তল রঙিন নেই? হিডেন তো এখানে অনেকই আছে, এখানে অনেকগুলো ব্লকই দেখা যাচ্ছে না, কিন্তু আমি তো পুরো সারফেসটাকে কালার করে দিয়েছি, হিডেন জায়গাটাতেও কালার করা আছে। কতগুলি ঘনকের
কতগুলি ঘনকের কোনো তল কালার নেই, কোনো তল রঙিন নেই? আচ্ছা, আমার কাছে কথা হচ্ছে যে এমন কোন ঘনক আছে যার কোনো তল রঙিন নেই, কোথায় আছে সেটি? সেটা অ্যাকচুয়ালি আছে এই ঘনকের ভেতরে, বাইরের দিকে নেই। যদি বাইরের দিকে থাকতো তাহলে এটা রঙিন হয়ে যেত, কারণ কি আমরা পুরো সারফেসকে কালার করে রেখেছি, হ্যাঁ কি না? তাহলে সেটা একদম এই ঘনকের ভেতরে আছে। তো এর সংখ্যা কটা হবে, আমি ডাইরেক্ট ফর্মুলা বলছি, সবাই মনে রাখবে। n মাইনাস, সব কটা ফর্মুলা n-2 দিয়ে, n-2 তার হোল কিউব। এখানে n এর মান কত? 3, তাহলে 3-2 তার হোল কিউব। কত আসছে? একটা। বুঝেছো সবাই, হ্যাঁ কি না? এইখানে বলো তো কতগুলি ঘনকের কোনো তল রঙিন নয়? 5n-2 তার হোল কিউব মানে 5-2 তার হোল কিউব মানে 27 খানা। বুঝেছো সবাই? আচ্ছা বেশ, এবার লাস্ট প্রশ্ন আমি করব। এইখানে কতগুলি ঘনকের 4টি তল রঙিন? কতগুলি ঘনকের 4টি তল রঙিন? ভেবে বলবে। একটা। স্যার, আপনি যদি বাইরের দিকে কালার করেন তাহলে কোনো ঘনক এমন পাবেন না যার 4টে তলই রঙিন আছে। এরকম কি পাবে তোমরা, হ্যাঁ কি না? এমন কোনো ঘনক নেই যার 4টি তল রঙিন আছে। তাহলে যদি প্রশ্ন দেয় যে কতগুলি ঘনকের 4টি তল রঙিন, অ্যান্সার উইল বি 0। যদি জিজ্ঞাসা করে কতগুলি ঘনকের 5টি তল রঙিন, অ্যান্সার উইল বি 0। আমি এখানে লিখে দিচ্ছি নো। বোঝা গেল? তাহলে আমরা যেটা দেখলাম যে প্রথমত একটা ঘনককে যদি আমরা কেটে ছোট ছোট ঘনক বানাই, আমাদের প্রথম দেখে নিতে হবে নাম্বার অফ পার্ট কতগুলো তৈরি হচ্ছে। ছবি দেখেই বুঝতে পারবো যে নাম্বার অফ পার্ট 3টে তৈরি হচ্ছে, n এর মান 3। কতগুলি ছোট ছোট ঘনক? n কিউব। মোট ঘনক n কিউব। কতগুলি ঘনকের 3টি তল রঙিন থাকবে? 8টা। এটা সব সময় 8টা হবে। কতগুলি ঘনকের 2টি তল রঙিন হবে? ফর্মুলা হচ্ছে 12 × n-2, এর ক্ষেত্রে 12টা পাচ্ছি। কতগুলি ঘনকের 1টি তল রঙিন হবে? 6 × n-2 তার হোল স্কোয়ার, এক্ষেত্রে আমি 6 পাচ্ছি। কতগুলি ঘনকের কোনো তল রঙিন নেই? n-2 তার হোল কিউব, এক্ষেত্রে 1 পাচ্ছি। তাহলে মোট কিউবের সংখ্যা ছিল কটা? 27টা। 3টি তল রঙিন 8 খানা, 2টি তল 12 খানা, 6 খানা 1 খানা। এই চারটের যোগফল কত আসছে বলো তো? 8, 12, 6, 1। যোগফল কত? কত যোগফল? 27। তাহলে টোটাল কিউব 87 ছিল আমাদের, যার মধ্যে 8 খানা কিউব হচ্ছে 3টে তল রঙিন, 12 খানার 2টি তল রঙিন, 6 খানার 1টি তল রঙিন এবং 1 খানার কোনো তল রঙিন নেই। সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এই হিসেবটা আমরা এখানেও করি, দেখে নাও তো এখানে হচ্ছে কিনা। 8 খানা প্লাস 36 প্লাস 54 প্লাস 27, তোমরা হিসেব করে দেখো, টোটাল 125 খানা পাবে। বুঝেছো? এখন পরীক্ষার হলে তোমরা প্রশ্নগুলো এইভাবে পাবে। একটা প্রশ্ন দেখাই, বলেছে যে একটা কিউব আছে যেটাকে আমি চারিদিকটা ব্ল্যাক কালার করে দিয়েছি। পরীক্ষার হলে ছবি এঁকে দেবে না। বলেছে একটা কিউব আছে, এই পুরো চারিদিক সারফেস আমরা ব্ল্যাক কালার করে দিয়েছি। তারপরে এটাকে ছোট ছোট কিউবে ডিভাইড করা হচ্ছে। বড় কিউবটার বাহুর দৈর্ঘ্য 15 আর ছোট কিউবটার যে বাহু, ছোট যে কিউবটা তৈরি হবে তার বাহুর দৈর্ঘ্য হবে 3।
প্রশ্ন হচ্ছে কতগুলো ছোট ছোট কিউব তৈরি হবে, উত্তর কি হবে বলো স্যার? তাহলে এখানে এন এর মান বের করা উচিত। এন এর মান কি হবে? 15 সেন্টিমিটার বড়টা আর 3 সেন্টিমিটার সেখান থেকে ছোট বানাতে হবে, তাহলে কতগুলো পার্ট তৈরি হবে বলো তোমরা? 5খানা। তো এন এর মান আমরা এইভাবে পেতে পারি যে বড়টির বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ছোটটির বাহু, তাহলে আমরা এন এর মান পেয়ে যাব। এই ক্ষেত্রে যেমন এন এর মান 15/3 5। এখানে বলেছে টোটাল কতগুলি কিউব আছে, উত্তর কি হয়? টোটাল কিউবের সংখ্যার ফর্মুলা কি বলেছি? টোটাল কিউব হয় এন কিউব, মানে 5-এর কিউব, মানে 125খানা টোটাল কিউব আছে। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? তাহলে তোমাকে পরীক্ষায় এইভাবে প্রশ্নটা দিতে পারে। নেক্সট প্রশ্ন তোমাদের সামনে আরেকটা রাখছি, দেখো তো তোমরা উত্তর করতে পারছো কিনা। একটা কিউবের পেন্ট করা হয়েছে 6টা সাইডকে, তারপরে লাল কালারে পেন্ট করা হয়েছে, লাল কালারে। তারপরে ওটা থেকে 27খানা ছোট ছোট কিউব, মানে এখানে ডাইরেক্ট বলে দিয়েছে 27খানা ছোট ছোট কিউব তৈরি হয়েছে। কতগুলো কিউবের ওয়ান ফেস কালার হবে? একটাই ফেস কালার হবে। দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, টোটাল কিউবের সংখ্যা আমরা জানি এখানে বলা আছে 27, আর টোটাল কিউবের সংখ্যার ফর্মুলা এন কিউব। এন কিউব যদি 27 হয়, এন এর মান কত আসছে? 3 আসছে নাকি? এন এর মান 3 বুঝে গেছি। ওয়ান ফেস কালার থাকার যে ফর্মুলা, কি ফর্মুলা কে বলবে? 6 ইন্টু n-2 তার হোল স্কোয়ার, তার মানে 6 ইন্টু 3-2 তার হোল স্কোয়ার। উত্তর আসছে 6টা। 6টা এমন কিউব পাবো যেগুলোর 3 সারফেস পেন্টেড। মাথায় ঢুকেছে? ইয়েস আর নো? ভেরি গুড। হ্যাঁ বলো সব্যসাচী, কি বলছো? একটা এখানে হ্যাঁ বলো, আওয়াজ আসছে না। সেন্টার কিউবগুলো, কারেক্ট। ওয়ান সারফেস পেন্টেড মানে সেন্টারের কিউবগুলো। আচ্ছা, এইখানে প্রশ্নটা কি বলেছে, আমি এখানে কোশ্চেনগুলো আর বাংলা করিনি, আমি বলে দিচ্ছি বাংলাতে, তোমরা শুনে নাও। একটা বড় কিউব ছিল যেটা থেকে ছোট ছোট কিউব বানানো হয়েছে, ঠিক আছে? বড় কিউবটার বাহুর দৈর্ঘ্য বলেছে 3, বড়টার 3 সেন্টিমিটার, আর যেগুলো ছোট বানিয়েছি ওগুলোর বাহুর দৈর্ঘ্য বলেছে 1 সেন্টিমিটার। এবার বলেছে যে হাউ মেনি কিউবস উইল হ্যাভ পেন্ট অন টু সাইড কালার থাকবে, এরকম কিউবের সংখ্যা কত? টু সাইড কালার। প্রথমে বার করো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এন। ভ্যালু অফ এন কত? স্যার বড়টার দৈর্ঘ্য যদি 3 হয়, ছোটটার দৈর্ঘ্য 1 হলে ভ্যালু অফ এন উইল বি 3-1, দ্যাট ইজ 3। এন এর মান যখন পেয়ে গেছি, টু সাইডেড কালার ইজিলি বলতে পারি 12 ইন্টু n-2, সো 12 ইন্টু 3-2, 12টা। ভেরি গুড। নেক্সট প্রশ্ন। একটা বড় কিউব আছে, সেখান থেকে ছোট ছোট কিউব বানিয়েছি। আচ্ছা, এই প্রশ্নটা করতে হবে না, এটা একই প্রশ্ন হয়ে গেছে। একটা বড় কিউব যেটা রেড কালার করেছি চারিদিকে, তারপরে সেটা থেকে 125খানা ছোট ছোট কিউব বানিয়েছি, 125খানা ছোট ছোট কিউব বানিয়েছি। কতগুলির 3 সারফেস কালার থাকবে? কতগুলির 3 সারফেস কালার? এই 3 সারফেস কালার কি হয়, কি বলেছিলাম? যে যাই হোক না কেন, অলওয়েজ 3 সারফেস কালার কর্নারের গুলো হয়, এবং সেই কর্নারে 8খানাই থাকে, যে কোনো কিউব হোক না কেন, তাই তো? ভেরি গুড। আচ্ছা, এত দূর অবধি থাকলো আজকে।
বাকি প্রশ্ন আমরা নেক্সট দিন করব, আর কতগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা নেক্সট দিন করব। তোমরা রেকর্ডিংটা দেখে এই ব্যাপারগুলো আর একটুখানি ভালো করে বুঝে নেবে। ওকে ওকে।